অমর, রূপা, রূপা, আরে কতদিন আমি নিষেধ করবো? বলো কি রূপা? হ্যাঁ, ছোট মা, আমি সম্পত্তির ভাগ নেব না বলেছিলাম, কিন্তু সেটা বাবা সুস্থ হওয়ার পর, তার আগে নয়। তাছাড়া এই সম্পত্তির মালিক এখনো বাবাই, সুতরাং তাঁর ইচ্ছে শেষ কথা। তাই মন্দির সংস্কারও হবে, গণবিবাহ হবে। আমি তার ইচ্ছে পূরণ করব। কি খবর পেলি? আরে আমি তো মন্দির পর্যন্ত যেতে পারিনি। তাহলে ওই আশপাশে যা খবর পেলাম তাতে তো বলছে এবছর গণবিবাহ হবে না। কি বলছিস কি তুই? না, আমি শুনলাম সবাই বলছে যে ওই লাহিড়িতে বাড়ি থেকে কি সব টাকা পয়সা দেবে না বলেছে, গন্ডগোল হয়েছে। মোট কথা এবছর গণবিবাহ হচ্ছে না। হে ভগবান, হে ভগবান, হে ভগবান, যাও একটু সুযোগ পাওয়া গেল, তাও কিনা হাত ফসকে যাবে। হ্যাঁ গো, তাও হাত থেকে ফসকে যাবে। কি গো, এবছর গণবিবাহ হবে না? আমার কপালে মরণই লেখা। না, ও কি কথা? ভালো, ভগবান আমার ভালো চায় না। ওভাবে বলিস না, ভগবান আমার ভালো চায়। ওভাবে বলিস না। ভেঙে পড়িস না মা, আরে ভেঙে পড়িস না। আরে সব তো শোনা কথা, এসব শোনা কথা। গোকুল, এই সুখেন, তোরা একবার মন্দিরে যা, গিয়ে খবরটা নিয়ে যা। এসব শোনা কথা হতে পারে। যা, দেরি করিস না, যা। যদি দেখিস যে বিয়ে হচ্ছে, তাহলে সুখেন মন্দির শুনে রাখ, তুই শুনে রাখ, ওই খাতায় তোর বোনের নামটা লিখে দিয়ে আসবি। হ্যাঁ, ঠিক আছে, যা, দেরি করিস না। কি হলো, দাঁড়িয়ে রইলি কেন? আরে এই দেখো। না, আমি জানতে চাই মানেটা কি। বাবার ইচ্ছে মতো কাজ হবে, এটাই শেষ কথা। বাবার ইচ্ছে মতো কাজ হবে? বলি ও মা, বাবা তো এখন অক্ষম, তাহলে তার ইচ্ছে অনিচ্ছেকে এত গুরুত্ব দেওয়া হচ্ছে কেন শুনি? অক্ষম মানে সমর কি বোধ বুদ্ধি লোক পেয়েছে নাকি? শোনো অংশু, কোনোরকম কোনো ফালতু খরচের জন্য এ বাড়ি থেকে একটা টাকা পয়সা খরচা করা যাবে না। কোন পিতামহ প্রপিতামহ কোন মন্দির প্রতিষ্ঠা করেছেন, তার জন্য কি দান খয়রাত করেছেন, সে যেহেতু আর টানা যাবে না, আর তার জন্য কোনো খেসারত দেওয়া যাবে না। যত মানধাত্তা আমলের পুচরুকি। একদম, বছরের পর বছর আমাদেরকে লুটছে। অংশ, তুই ওদের কথা শুনবি না মোটে। এখন যা করার তাই কর। খেয়ে দে কাজ নেই কি না, চারটে বাইরের অনাথ ছেলে মেয়েকে বিয়ে দিতে ছুটলেন কেন ঠাম্মা? তাদের বিয়ের জন্য আমাদের সংসার থেকে আমরা কেন টাকা ঢালবো? তুমি বুঝতে পারছো? আরে বাবা, এসব তোমার নাক গলানোর মতো বিষয় নয়। এসব ব্যবসা পত্রের ব্যাপার স্যাপার তোমার মাথায় ঢুকে। এই শোনো, তুমি বরং একটা কাজ করো, তুমি যাও, তুমি কি ওই গান ধরো, সেটা কাজের কাজ হবে। সেটা প্রয়োজনে দেখা যাবে বিমান। ব্যবসা পত্রটা না ঢুকুক, বাবার মান সম্মানটা তো মাথায় ঢুকুক। এটা সম্পূর্ণই বাবার মান সম্মানের ব্যাপার। দীর্ঘদিন ধরে বাড়িতে যে রীতি চলে এসেছে, আর যেটা বাবার সম্পূর্ণ ইচ্ছে আছে, সায় আছে, এটা তো বন্ধ করে দেওয়া যায় না। ছোট মা, সিন্ধুকের চাবিটা দাও, ট্রাস্টিদের টাকা দেওয়া হবে।
চাবিটা ওকে দাও বৌমা। দিয়ে দাও চাবিটা, দিয়ে দাও না। নইলে সমস্ত সম্পত্তিটা কিন্তু হাতছাড়া হয়ে যেতে পারে। শোনো, ভালো করে শোনো, এই সম্পত্তিটা এখনো কিন্তু ওর হাতেই রয়েছে পুরোটা, তাই না বলো? এখন হঠাৎ করে যদি রেগে যায়, রেগে গিয়ে বলে সম্পত্তিটা আমি আর ত্যাগ করবো না, তখন কি হবে? ছোট মা, চাবিটা দাও। চল। দূর, কি হলো তোর? বুঝতে পারছো না কেন? নাম লিখিয়ে দিয়ে আসলে বললেই হলো নাকি? তাছাড়া বাবা, বিয়ের তো এখনো কদিন বাকি। মনে লিস্টে তো আলোর নামটা থাকবেই। সেটা শম্ভুর কানে যদি চলে যায়, এমনিতে সারাক্ষণ শকুনের দৃষ্টি দিয়ে আমাদের বাড়ির দিকে তাকিয়ে রয়েছে। জানতে পারলে তো আরে পুকুরের মতো আমাদের উপর ঝাঁপিয়ে পড়বে, আমাদের একটা তো ছাড়বে। ও তো ঠিকই বলেছে, ওই শম্ভুর ছেলেরা চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, ওদের কানে খবরটা যেতে কতক্ষণ? তখন হয়তো আলোকে তুলে নিয়ে চলে গেল। ঠিক 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 বলেছিস রে, ঠিক। আচ্ছা, একটা কাজ করলে হয় না? মানে ওই লিস্টে আলোর বদলে যদি আমরা অন্য কোনো নাম নিয়ে দিই, নামটা যদি বদলে দিই, তাহলে তো ওই গুন্ডাটা কিছু বুঝতে পারবে না। হ্যাঁ,